ভাইগনা আর আমি টুইন টাওয়ারে চলে এসেছিলাম খেলাধুলার জন্য কিছু জিনিসপত্র কেনার জন্য। আর এখানে কিন্তু দামি থেকে কম দামি সব রকমের জিনিসই পেয়ে যাবেন। আর এখানে আসলে পছন্দ করে সব ধরনের জিনিসই কিনে নিতে পারবেন। আর এখানে যে পরিমাণের কালেকশন আপনারা দেখলে পছন্দ হবেই। তো ঢাকা যাওয়ার জন্য সর্বপ্রথম বাসা থেকে বের হয়ে একটা রিক্সা নিয়ে চলে যাচ্ছি বাজারে। তো বাজারে এসে এখান থেকে আমরা একটা সেনজি নিয়েছি, সেনজি দিয়ে হচ্ছে কদমতলি যাব। তাই সেনজিতে উঠে আমরা কদমতলির দিকে রওনা হলাম এবং যাইতে যাইতে রাস্তার দিকে খেয়াল করলাম সন্ধ্যা নেমে আসতেছে, কারণ আমরা রওনাই দিয়েছি বিকেল বেলায়। তো রাস্তার চারিদিক চারপাশ দেখতে দেখতে আমরা চলে আসি কদমতলি এবং কদমতলি এসে সেনজি থেকে নেমে একটু হেঁটে হেঁটে সামনে যাচ্ছি। তো হাঁটতে হাঁটতে ব্রিজের গোড়ায় এসে কিন্তু আমরা একটা অটো রিক্সা নিয়েছি। আর অটো নিয়ে হচ্ছে আমরা সরাসরি চলে যাব একদম গুলিস্তান গোলাপশাহ মাজারের সামনে। তো গোলাপশাহ মাজার থেকে আমরা চলে আসি সরাসরি টুইন টাওয়ারে। আর টুইন টাওয়ারে হচ্ছে খেলাধুলার জন্য যতগুলা জিনিসপত্র লাগে সবগুলাই পেয়ে যাবেন এখানে। তো আমরা কিন্তু বাহির আর দেরি না করে সরাসরি ভিতরে চলে আসি। ভাইগনা বলতেছিল একটা জার্সি কিনবে, তাই জার্সির একটা দোকানে চলে আসি আমরা। ফার্স্টে যে দোকানে গিয়েছি ওই দোকানে পছন্দ না হওয়ার কারণে আবার এই দোকানে চলে এসেছি আমরা। আর এখানে কিন্তু হিউজ পরিমাণের কালেকশন। এদিকে জার্সি দেখার পাশাপাশি দেখি ভাইগনা ওইদিকে ট্রাউজারও দেখতেছে। তো ওইখান থেকে হচ্ছে জার্সি এবং ট্রাউজার নিয়ে হচ্ছে তার পাশের আরেকটি দোকানে চলে আসে। এখানে হচ্ছে ফুটবল খেলার জন্য হিউজ পরিমাণ জুতার কালেকশন আছে। জাস্ট দেখেন কি পরিমাণের জুতার কালেকশন এই দোকানটায়। এই দোকানে থেকেও কিন্তু ভাইগনা কিছু জুতার কালেকশন দেখেছিল, বাট ভাইগনার পছন্দ হয় নাই। যেহেতু শীতের সময় ছিল ভাইগনা এখান থেকে কিছু র্যাকেট ব্যাটেরও কালেকশন দেখেছিল। আর এই দোকানটায়ও কিন্তু হিউজ পরিমাণের কালেকশন। আর এখানে যতগুলা দোকান আছে সবগুলা দোকানে হিউজ পরিমাণের কালেকশন আছে। তো আমরা র্যাকেট ব্যাটকে সাইডে রেখে ক্রিকেট খেলার যে ব্যাটগুলো আছে বা ক্রিকেট খেলার জন্য যাবতীয় যা যা লাগে ওই সাইডে চলে এসেছিলাম। আর এখানকার দোকানগুলো হচ্ছে ভাগ ভাগ করা, মানে এক এক রকম জিনিস এক এক সাইডে পাওয়া যায়। আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।